প্রিয় দর্শক, শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব দীর্ঘ অপেক্ষার পর ২ জুন দেশে ফিরছেন শেখ হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব বিদেশে থাকা নিষিদ্ধ নেতারা ফিরছেন দেশে, বাড়ছে রাজনৈতিক জল্পনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে আওয়ামী লীগ নেতাদের জামিনের নতুন আলোচনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব নতুন রাজনৈতিক মেরুকরণের ইঙ্গিত, আলোচনায় আওয়ামী লীগ ও জামায়াত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি ২ জুন দীর্ঘদিনের রাজনৈতিক অনিশ্চয়তা ও জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী ২ জুন দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন খবরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দলীয় সূত্র, সমর্থক ও রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে এ নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। যদিও তার প্রত্যাবর্তন নিয়ে এখনও আনুষ্ঠানিক বিস্তারিত ঘোষণা আসেনি, তবুও সম্ভাব্য এই সফরকে কেন্দ্র করে রাজধানীসহ বিভিন্ন জেলায় নেতাকর্মীদের মধ্যে প্রস্তুতির আভাস দেখা যাচ্ছে। দীর্ঘ সময় দেশের বাইরে অবস্থানের পর শেখ হাসিনার দেশে ফেরার খবরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে বিভিন্ন পোস্ট, ব্যানার ও শুভেচ্ছা বার্তা ছড়িয়ে পড়েছে। অনেকে এটিকে দেশের রাজনীতিতে নতুন মোড় ঘোরানোর সম্ভাবনা হিসেবেও দেখছেন। দলীয় কয়েকজন নেতার দাবি, ২ জুন ঢাকায় পৌঁছানোর পর তিনি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দিতে পারেন। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং আসন্ন রাজনৈতিক কর্মসূচি নিয়ে তিনি বক্তব্য রাখবেন বলেও ধারণা করা হচ্ছে। যদিও এ বিষয়ে দলটির কেন্দ্রীয় পর্যায় থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি, তবে নেতাকর্মীদের মধ্যে প্রত্যাশা তুঙ্গে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনার প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে নতুন আলোচনা তৈরি করবে। বিশেষ করে সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা, বিরোধী দলগুলোর কর্মসূচি এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চলমান আলোচনার মধ্যেই তার দেশে ফেরা গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হতে পারে। রাজধানীর বিভিন্ন এলাকায় ইতোমধ্যে দলীয় নেতাকর্মীদের প্রস্তুতি নিতে দেখা গেছে। বিমানবন্দর, সড়ক, ধানমন্ডি এবং কেন্দ্রীয় কার্যালয় ঘিরে সম্ভাব্য শোভাযাত্রা ও স্বাগত কর্মসূচির কথাও শোনা যাচ্ছে। যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের অনেক নেতাকর্মী সামাজিক মাধ্যমে লিখেছেন, নেত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত বাংলাদেশ। এদিকে সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে রাজনৈতিক স্থিতিশীলতার সম্ভাবনা হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন দেশে ফেরার পর রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে। তবে অধিকাংশ মানুষের আগ্রহ এখন একটাই, ২ জুন কী বার্তা নিয়ে দেশে ফিরছেন শেখ হাসিনা। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বিমানবন্দর ও বিদেশে থাকা নিষিদ্ধ নেতারা ফিরছেন দেশে, বাড়ছে রাজনৈতিক জল্পনা। দীর্ঘদিন বিদেশে অবস্থান করা এবং রাজনৈতিকভাবে নিষিদ্ধ বা বিতর্কিত হিসেবে পরিচিত কয়েকজন নেতার দেশে ফেরার খবর ঘিরে নতুন করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচন, জোট রাজনীতি এবং ক্ষমতার সমীকরণকে সামনে রেখে এসব নেতার প্রত্যাবর্তনকে গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। বিভিন্ন রাজনৈতিক দলও বিষয়টিকে কৌশলগতভাবে পর্যবেক্ষণ করছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিভিন্ন সূত্রে জানা যায়, ইউরোপ, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে অবস্থানরত কয়েকজন সাবেক সংসদ সদস্য, ছাত্রনেতা এবং আঞ্চলিক রাজনৈতিক সংগঠকেরা দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। তাদের মধ্যে কেউ কেউ দুর্নীতি, সহিংসতা বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। আবার কেউ রাজনৈতিক পরিস্থিতির কারণে বিদেশে অবস্থান করছিলেন বলে দাবি করেছেন। রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে কয়েকজন প্রভাবশালী নেতার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে। সংশ্লিষ্ট দলগুলোর অভ্যন্তরে নেতৃত্বের দ্বন্দ্ব, নতুন জোট গঠন এবং মাঠ পর্যায়ের নিয়ন্ত্রণ নিয়ে ইতোমধ্যে নানা হিসাব-নিকাশ শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, এই নেতাদের ফিরে আসা দেশের রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করতে পারে। সরকারি দলের একাধিক নেতা বলছেন, দেশে ফিরতে হলে প্রত্যেক নাগরিককে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।
কোনো ব্যক্তি যদি আদালতে অভিযুক্ত থাকেন তবে দেশে ফিরে তাকে অবশ্যই আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার কথাও জোর দিয়ে বলা হচ্ছে। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলো দাবি করছে, দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রতিহিংসার কারণে অনেক নেতাকে বিদেশে থাকতে বাধ্য করা হয়েছে। তাদের ভাষ্য, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হলে এবং রাজনৈতিক হয়রানি বন্ধ হলে আরও অনেকেই দেশে ফিরবেন। বিরোধী নেতারা এটাকে রাজনৈতিক পুনর্বিন্যাসের সূচনা বলেও উল্লেখ করছেন। আওয়ামী লীগ নেতাদের জামিনের নতুন আলোচনা। বিভিন্ন মামলায় গ্রেপ্তার ও কারাবন্দী থাকা কয়েকজন আওয়ামী লীগ নেতার জামিনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনের নতুন আলোচনা শুরু হয়েছে। সাম্প্রতিক সময়ে একাধিক নেতার জামিন মঞ্জুর হওয়া এবং আদালতে নতুন আবেদন জমা পড়ার ঘটনায় দলীয় নেতাকর্মী, আইনজীবী ও রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিষয়টি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে যুক্ত করে দেখছেন অনেকে। আদালত সূত্রে জানা গেছে, দুর্নীতি, সহিংসতা ও রাজনৈতিক সংঘর্ষ সংক্রান্ত বিভিন্ন মামলায় আটক কয়েকজন নেতার পক্ষে সম্প্রতি জামিন আবেদন করা হয়। শুনানি শেষে আদালত কয়েকটি মামলায় জামিন মঞ্জুর করেন, আবার কিছু আবেদন নামঞ্জুরও করা হয়েছে। সংশ্লিষ্ট আইনজীবীরা বলছেন, দীর্ঘদিন কারাবন্দী থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত মানবিক দৃষ্টিকোণ থেকে সিদ্ধান্ত দিচ্ছেন। আওয়ামী লীগের একাধিক নেতা দাবি করেছেন, আইনের প্রতি শ্রদ্ধা রেখেই তারা আদালতের মাধ্যমে ন্যায় বিচার পাওয়ার চেষ্টা করছেন। তাদের বক্তব্য, রাজনৈতিক পরিচয়ের কারণে অনেক সময় নেতাকর্মীদের বিরুদ্ধে অতিরঞ্জিত অভিযোগ আনা হয়েছে। আদালতের সিদ্ধান্তে তারা আস্থা রাখছেন বলেও জানিয়েছেন। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলো বলছে, জামিনের বিষয়টি পুরোপুরি আদালতের এখতিয়ার হলেও রাজনৈতিক প্রভাবের অভিযোগ পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। তাদের মতে, দেশের রাজনৈতিক পরিবেশের সমতা নিশ্চিত না হলে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন থেকেই যাবে। আইন বিশেষজ্ঞরা বলছেন, জামিন পাওয়া মানেই কোনো ব্যক্তি নির্দোষ প্রমাণিত হওয়া নয়। এটি কেবল বিচারাধীন অবস্থায় নির্দিষ্ট শর্তে সাময়িক মুক্ত থাকার সুযোগ। তারা মনে করছেন, আলোচিত রাজনৈতিক মামলাগুলোতে আদালতের প্রতিটি সিদ্ধান্তই জনমনে বড় ধরনের প্রভাব ফেলে। সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবী বলেন, রাজনৈতিক মামলার ক্ষেত্রে আদালত সাধারণত অভিযোগের ধরন, তদন্তের অগ্রগতি এবং অভিযুক্তের অবস্থান বিবেচনায় সিদ্ধান্ত দেন। তাই প্রতিটি মামলাকে আলাদাভাবে দেখা জরুরি। এদিকে জামিন পাওয়া নেতাদের নতুন রাজনৈতিক মেরুকরণের ইঙ্গিত, আলোচনায় আওয়ামী লীগ ও জামায়াত। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে মেরুকরণের আভাস দেখা যাচ্ছে। সাম্প্রতিক বিভিন্ন রাজনৈতিক বক্তব্য, মাঠ পর্যায়ের তৎপরতা এবং কূটনৈতিক মহলের আলোচনায় আবারও সামনে এসেছে দেশের দুই বহুল আলোচিত রাজনৈতিক শক্তি, বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতা এবং ভবিষ্যৎ নির্বাচনী সমীকরণকে কেন্দ্র করে নতুন ধরনের রাজনৈতিক অবস্থান তৈরি হতে পারে। গত কয়েক মাস ধরে দেশের রাজনৈতিক পরিস্থিতি বেশ উত্তপ্ত। একদিকে সরকার বিরোধী আন্দোলনের বিভিন্ন কর্মসূচি, অন্যদিকে সাংগঠনিক পুনর্গঠন ও জোট রাজনীতির হিসাব, সব মিলিয়ে রাজনৈতিক দলগুলো নিজেদের অবস্থান নতুনভাবে নির্ধারণের চেষ্টা করছে। এরই মধ্যে আওয়ামী লীগ ও জামায়াতকে ঘিরে বিভিন্ন আলোচনা রাজনৈতিক অঙ্গনে কৌতূহল তৈরি করেছে। বিশ্লেষকরা বলছেন, অতীতে দুই দলের আদর্শিক অবস্থান ছিল সম্পূর্ণ বিপরীতধর্মী। স্বাধীনতা, রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক দর্শনের প্রশ্নে দীর্ঘদিন ধরে দুই দলের মধ্যে তীব্র বিরোধ বিদ্যমান। তবে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় প্রত্যক্ষ বা পরোক্ষ রাজনৈতিক সমঝোতা, কৌশলগত নীরবতা কিংবা নির্বাচনী হিসাব নিকাশ নতুন আলোচনার জন্ম দিচ্ছে। সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক সভা সমাবেশে আওয়ামী লীগের কয়েকজন নেতা বিরোধী রাজনীতির পরিবর্তিত চিত্র নিয়ে বক্তব্য দেন। একই সময়ে জামায়াতের পক্ষ থেকেও সাংগঠনিক কার্যক্রম জোরদার করার ইঙ্গিত পাওয়া যায়। রাজনৈতিক মহলের একটি অংশ মনে করছে, দেশের বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন সমীকরণ তৈরির সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও আওয়ামী লীগের দায়িত্বশীল নেতারা প্রকাশ্যে জামায়াতের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সমঝোতার সম্ভাবনা নাকচ করেছেন। দলটির নেতারা বলছেন, মুক্তিযুদ্ধের চেতনা ও সাংবিধানিক প্রশ্নে আওয়ামী লীগের অবস্থান স্পষ্ট এবং এ বিষয়ে কোনো আপোষের সুযোগ নেই। অন্যদিকে জামায়াতের নেতারাও দাবি করছেন, তারা নিজেদের রাজনৈতিক কর্মসূচি ও সাংগঠনিক শক্তি নিয়েই সামনে এগোতে চান।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতিতে মেরুকরণ বলতে সরাসরি জোট নয় বরং রাজনৈতিক অবস্থানের পুনর্বিন্যাসকেই বেশি বোঝানো হচ্ছে। বিশেষ করে আগামী জাতীয় নির্বাচন, আন্তর্জাতিক চাপ, অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং জনমতের পরিবর্তনের কারণে রাজনৈতিক দলগুলো কৌশলগতভাবে নতুন অবস্থান নিতে পারে।